সিজনাল কাঁঠালের বিচি দিয়ে আমার বন্ধুরা তোমরা অনেক রেসিপি ট্রাই করেছো, তবে আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি আমাদের ডাকাইয়া স্টাইলে কাঁঠালের বিচি দিয়ে আমার মায়ের হাতের মজাদার গরুর মাংস বোনার রেসিপি, যেটি একবার খেলে আমার বন্ধুরা প্রতি সিজনাল কাঁঠালের বিচি দিয়েই এই মাংস বোনাটা মাস্ট বি ট্রাই করবে। এতটা মজাদার হয় খেতে। আর কিভাবে মা রান্না করছে সেটাই আজকে শেয়ার করছি আমার ভিডিওর মাধ্যমে। রেসিপিটি আশা করি ভালো লাগবে। আর এখানে মা কাঁঠালের বিচি দিয়ে মাংস ভুনা রান্না করার জন্য পাতিলে সয়াবিন তেল দিল, আর সাথে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল, যাতে মাংস ভুনাটা একটু গ্রেভি হয় আর খেতে যাতে দারুণ লাগে। তাই মা পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে নিল, কারণ পেঁয়াজটা যত বেশি ব্রাউন হবে এই মাংস লাল ভুনাটা কাঁঠালের বিচি দিয়ে খেতে ততটাই কিন্তু দারুণ হয়। আর মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে দিল, কারণ যেহেতু মা মাংস লাল ভুনা রান্না করছে। আর সাথে দিয়ে দিচ্ছে হাতে বাটা মশলা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আর বাটা মশলা দিলে কিন্তু যে কোনো মাংস বোনার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর কালারটা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, অসাধারণ হয়েছে মশলাটা। এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটি বাসায় একবার ট্রাই না করো, এর প্রপার স্বাদ কিন্তু অবশ্যই বুঝতে পারবে না। সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখন একে একে গরুর মাংসর পিসগুলো মা দিয়ে দিচ্ছে। আর গরুর মাংস পছন্দ করো না আমার মনে হয় এমন কোনো বন্ধু খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। আর এখানে হাড়সহ মাংস দিয়ে দিচ্ছে, কারণ গরুর মাংস হাড়সহ না দিলে এই মাংসের কোনো মজাই পাওয়া যায় না। আর এখন ভালো করে মশলাটার সাথে মা মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। যত বেশি কষানো হয় এই মাংসে কিন্তু আলাদা একটা কালার চলে আসে, আর এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে। আর মা ভালো করে মাংসগুলো কষিয়ে নিল, এতে সুন্দর মতো মশলাগুলো মাংসটাতে ঢুকে আর ফ্লেভার জাস্ট অসাধারণ আসছে বন্ধুরা। আর এখন মা আগে থেকে উপরের খোসাটা ছিলে রেখেছিল মা কাঁঠালের বিচির। আর এখন একে একে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা একবার হলেও আমাদের এই ঢাকাই স্টাইলে কাঁঠালের বিচি দিয়ে মাংস বোনাটা ট্রাই করবে। আশা করি আমার বন্ধুদের কাছে অনেক ভালো লাগবে। আর কিছুক্ষণের জন্য মা ঢেকে রেখে দিয়েছিল। এতক্ষণে মাংস আর কাঁঠালের বিচি দুটোই সুন্দর মতো করে গলে গিয়েছে, আর এতটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে আমার মায়ের মতো করে। আর মা এখানে অল্প একটু পানি দিয়েছিল, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা। তোমরা কিন্তু অবশ্যই অল্প একটু পানি দিয়ে দেবে, এতে বিচিগুলো সুন্দর করে গলে যাবে। আর এখন সবশেষে রান্না শেষে মা দিয়ে দিচ্ছে ভাজা জিরা গুঁড়া, এতে আরও বেশি ফ্লেভারফুল হয় খেতে। আশা করি আমার বন্ধুদের কাছে এই সিজনাল কাঁঠালের বিচি দিয়ে আমাদের ঢাকা স্টাইলে মাংস বোনার রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।